এই হলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। হারিয়ে যেতে বসা এই লাঠি খেলা এখনো টিকে আছে ফরিদপুরে। কখনো দুজন করে, কখনো দলবদ্ধভাবে মুখোমুখি হন লাঠিয়ালরা। আর সেই খেলা দেখার মানুষও কম নয়, হাজারে হাজার। বসে মেলা, খেলা দেখতে বাড়ি বাড়ি আসে আত্মীয় স্বজনও। লাঠি খেলা ঘিরে গ্রামে উৎসব লেগে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আগলাপাড়া গ্রামে এই লাঠি খেলার আয়োজন করে গ্রামবাসী। এটি প্রতি বছর হয়। এই খেলা তাদের ঐতিহ্য। উৎসাহী মানুষের ঢল, আয়োজকদের বক্তব্য আর মাঠে নিপুণভাবে লাঠি চালানোর কৌশল সব মিলে রমরমা অবস্থা। এবার লাঠিয়াল, দর্শক, গ্রামবাসী ও আয়োজকদের বক্তব্য শুনে আসা যাক। একজন দর্শক বললেন তাদের গৌরবের কথা। আগে আমরা দেখছি, আগে খুব ভালো লাগতো, এখন এই খেলা নাই। বহুত দিন পরে এই খেলাটা দেখবার আসলাম। হ্যাঁ, আগে প্রায় গ্রামে গ্রামে হইতো, অনেক জায়গায় ছিল লোকজন, অনেকেই আসতো, বিভিন্ন জায়গায় খেলতো। প্রায় মনে করেন বছরে 2-4-5 বার আমরা দেখিতাম। ঠিক আছে, খুব ভালো লাগতো এই খেলাটা। আমার মনে হয় যে 10 বছর পরে দেখতেছি এই বহুকাল দেখিনি। পাকিস্তান ফিল্মে দেখছি, তারপর আর দেখা যায়। লাঠি খেলা যাকে বলে লাঠি খেলা, এই যে বড় একটা শখের জিনিস। আমরা ছোটবেলায় দেখছি, আমার বাপ দাদারা খেলছে, বহু জায়গায় আমরা গেছি খেলা রাখবার। লাঠি খেলোয়াড়দের মধ্যে যেমন তরুণরা রয়েছেন, তেমনি 70-80 বছর বয়সী খেলোয়াড়ও দেখা গেল মাঠে। বয়স্ক এই লাঠি খেলোয়াড় তার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। 60 বছর বয়স এবং লাঠি খেলার বয়সী আমার 45, এবং আমি ছোটবেলাতে খেলা শিখছি। খুব আনন্দ করে, আমার ভালো লাগে, তাইলে আমি এই লাঠি খেলাটা ধরে রাখছি। আমি লাঠি খেলি 10 বছর। লাঠি খেলতে ভালো লাগে, ছোটবেলার শিখছি আর কি, এই জন্য লাঠি খেলি 10 বছর। আমার দাদাই উস্তাদ, আমার দাদাই খেলা শিখাইছে আর কি। এবারের এই লাঠি খেলার আয়োজকদের মধ্যে অন্যতম হলেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। তার ভাষায়, এখানে আজকে কয়েক হাজার নারী পুরুষ সমবেত হয়েছে। লাঠি খেলা এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য, এবং এর পরেই আছে বিচার গান। এলাকার প্রখ্যাত 2 মহিলার শিল্পী সেখানে বিচার গানে তারা কণ্ঠযুদ্ধে অবতীর্ণ হবেন। এ ধরনের খেলা, বিচার গান, যাত্রা গান, পালা গান, এগুলো গ্রাম বাংলার ঐতিহ্য। আগে এগুলো ব্যাপকভাবে হতো, মানুষজন এগুলো চিত্ত বিনোদনের জন্য ব্যবহার করত, মনোরঞ্জনের জন্য ব্যবহার করত। কিন্তু বিগত দিনে এই দেশে শান্তি শৃঙ্খলা না থাকাতে, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হওয়াতে মানুষের মনেও কোনো সুখ ছিল না, শান্তিও ছিল না। কোনো রকম খেলাধুলা বা কোনো রকম নাচ গান বা এই যাত্রা গান এগুলো ছিল না। স্বৈরাচারের পতনের পর গত 1 বছর পর থেকে মানুষের ভিতর জীবন ফিরে এসেছে। মানুষ এখানে দেখতে চায়, মানুষ এখন উপভোগ করতে চায়। আমরা যদি মানুষকে এইভাবে বিভিন্ন রকম খেলাধুলা, গ্রাম বাংলার ঐতিহ্য এর ভিতর উদ্বুদ্ধ করতে পারি, বিশেষ করে যুব সম্প্রদায়কে, তাহলে রাত জেগে যারা মোবাইল দেখে নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং নানা রকম নেশা করছে, নেশার হাত থেকে তাদেরকে রক্ষা করা যাবে। দেশীয় খেলার বিকাশ ঘটলে সামাজিক বন্ধন, শৃঙ্খলা ও সম্প্রীতি আরও জোরদার হবে বলে মনে করছেন আয়োজকরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।